আসলে তর্কে জেতাটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। এটা মনে হয় বাঙালির রক্তের সাথে মিশে গেছে। আমি জানি না যখন কোনো আলাপ চলে তখন যে কখন তর্কে জড়ায় যায় আমি নিজেও বুঝতে পারি না। দোষটা হয়তো আমারও না, বাঙালি বইলেই মনে হয় আমাদের সাথে এমনটা হয়। যাই হোক, তর্কের ব্যাপারটা আসার কারণ হয়েছে, এখন আছি ময়মনসিংহ, রিক্সা দিয়া রাতের শহরটা ঘুরতেছি আর দেখতেছি আর উপলব্ধি করতেছি আসলেই যে ময়মনসিংহ শহরটা এত সুন্দর হয়েছে কবে আমি নিজেও জানি না। আমি সত্যি ময়মনসিংহের ছেলে হিসাবে আমি খুব কম সময়ে ময়মনসিংহ আসছি। যখনই আমি আসি তখন আমি দেখি আর অবাক হই। আগে যখন ঢাকায় ছিলাম তখন ঢাকার কালচারটা দেখতে পারছি, এখন আমি একটা মফস্বলে থাকি। এই ব্যাপারটা যখন ঢাকায় ছিলাম তখন ঢাকা শহরের কালচারটা জানার সাথে সাথে আর অন্যান্য অনেক জায়গায় আমি ঘুরছি, তাদের কালচারটাও জানছি। কিন্তু ময়মনসিংহের ছেলে হিসাবে ময়মনসিংহ আমার খুব কম ঘোরা হয়েছে। এই মুহূর্তে আমার ওই পাবলিকগুলোর কথা মনে পড়তেছে যারা ময়মনসিংহ অঞ্চলটারে সবসময় একটা কামলা অঞ্চল বলে জানে, কিন্তু একটু স্টাডি করলে এটা বিষয়টা জানা যায় যে বৃহত্তর ময়মনসিংহের উত্তরাঞ্চলে বেশিরভাগ অঞ্চলই হয়েছে কৃষিকাজের উপর নির্ভরশীল, আর হয়েছে যে তাদের সাক্ষরতার হারটা একটু কম। আসলে উন্নয়নের হাওয়াটা আমাদের গায়ে যেভাবে লাগছে তাদের গায়ে কিন্তু ঠিক সরাসরি চায় লাগতে পারে নাই, তাই হয়তো তারা এই ব্যাপারটা নিয়ে অনেকটা পিছায় আছে। কিন্তু উত্তরাঞ্চল ছাড়াও কিন্তু ময়মনসিংহ এর একটা বৃহৎ অঞ্চল, একটা ময়মনসিংহ সিটি যেটাকে আমরা জানি, সেটা কিন্তু একটা বৃহৎ জায়গা জুড়ে আছে, যেটা আমরা জানি সবসময় আসা যাওয়া করি না, তারা হয়তো জানি না। যারা সবসময় আসা যাওয়া করেন তারাই হয়তো দেখতে পারবেন এই বিষয়টা। ভাই রে ভাই, যখন ময়মনসিংহ ঘুরি বা ময়মনসিংহ আসি তখন দেখতে পারি যে মানে এত উন্নত কেমনে হইতে পারে অল্প সময়ের মধ্যে একটা শহর। আর আগে থেকে উন্নত ছিল, আর এখন বৃহত্তর ময়মনসিংহটা যখন বিভাগীয় পর্যায়ে রূপ নিল আর হয়েছে যে সিটি কর্পোরেশন হয়ে গেল, তখন ব্যাপারটা আরো বেশি ধরা দিল আমার চোখে। মানে আমি বইলেও বুঝাইতে পারবো না, আমার চক্ষু ছানা বড় হওয়ার মতো একটা অবস্থা। এই ময়মনসিংহের অঞ্চলের বিষয় নিয়ে আমার অনেক মানুষের সাথে অনেক তর্ক হয়েছে, আমি নিজেও তর্কে জড়াই গেছি। আমি বুঝতেও পারি নাই যে কেমনে তাদেরকে বুঝাইতে হবে। আসলে এখানে তর্কে যাওয়ারও কিছু নেই, বোঝানোরও কিছু নেই, এটা সম্পূর্ণ উপলব্ধি করার বিষয় ভাই। আমিও অনেক অঞ্চলে গেছি, আমারও তাদের সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা ছিল। যখন আমি ঘুরছি বা দেখছি তাদের কালচারগুলো, তখন আমার ভুল ধারণাটা ভেঙে গেছে যে আসলে সবাই সবার জায়গা থেকে ঠিক আছে। তাই আমার মনে হয় যারা আঞ্চলিক তর্কে জড়ান, তাই প্লিজ তারা তর্কে না জড়ায় আপনারা সরাসরি আসেন, ঘুরেন, দেখেন, জানেন। জানার পরে আপনারা একটা মন্তব্য করেন। আমার মনে হয় না যে তখন আপনাদের মন্তব্য করার কিছু থাকবে, কারণ আপনি যেইখানেই যাবেন সেইখানেই কোনো না কিছু শিখতে পারবেন। আর শিখার বিষয়টা হইছে যে আপনি যখন ঘুরবেন, দেখবেন, তখনই এটা আপনি জানতে পারবেন। ময়মনসিংহের ছেলে হিসাবে আমি এটা আসলে বাড়াইয়া বলতেছি না, আমি সত্যি বলতে ময়মনসিংহ হাতে গোনা 5-7 বার গেছি। তার মধ্যে মনে করেন যে আমি যতটা না জানছি, আর আপনারা আমার থেকে হয়তো বেশি জানে থাকবেন। একটা বিশেষ কাজে ময়মনসিংহ আসছিলাম, তাই কথাগুলো মনে হইলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, সেই জন্য শেয়ার করলাম। তাই প্লিজ আপনারা আসেন, দেখেন, ময়মনসিংহ অনেক ট্রেডিশনাল প্লেস আছে, ওই জিনিসগুলো ঘুরেন, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে ময়মনসিংহ কী জিনিস। আমি শুধুমাত্র ময়মনসিংহের এই ধারণাটা দেওয়ার কারণ হয়েছে যে আমি যখন আর এক জায়গায় যাব তখন আমি ওই অঞ্চলটা সম্পর্কেও ধারণা দিতে পারবো। আসলে শুধু ময়মনসিংহ না, রাতে রিক্সা দিয়ে ঘুরতে সব জায়গায় আসলে বেশি ভালো লাগে। তাই ভালো লাগা থেকেই আসলে কথাগুলো শেয়ার করা, কেউ অন্যভাবে নেবেন না। আর ব্যাপারটা হয়েছে যে যেটা বললাম, যে সবাই আসলে ঘুরবেন, দেখবেন, জানবেন, তারপরে মন্তব্য করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।